ছোট্ট একটু বুদ্ধি আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজে লাগাই তাহলে কিন্তু সংসারের কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, চলুন তাহলে আজকের টিপস দেখে নিই। হয় রুটি করার পর আমাদের বেলন চাকিটা এইভাবে নোংরা হয়ে যায়, নোংরা থাকে, হয়তো হাতে সময় থাকে না বেলন চাকিটা ধোয়ার, সেই মুহূর্তে আমরা কি করব বুঝতে পারি না। তাই এই ছোট্ট কাজটি আপনারা করতে পারেন। এইভাবে খোলা রাখলে কিন্তু দেখা যায় অনেক সময় রাত্রিবেলায় আরশোলা টিকটিকি মুখ দেয়, আবার পরের দিন সেই বেলন চাকিতেই রুটি করলে খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি। আর যেহেতু আটা লেগে রয়েছে, মুখ তো দেবেই। আমাদের বাড়িতে যেই ধরনের আটার প্যাকেটগুলো হয়, ফেলে না দিয়ে আটার প্যাকেটগুলোকেই কিন্তু আমরা এখানে কাজে লাগাতে পারি। দেখুন, এইভাবে আটার প্যাকেটের মধ্যে বেলন চাকিটাকে যদি আমরা ভরে রাখি তাহলে কিন্তু বেলন চাকিটার মধ্যে আরশোলা টিকটিকি ইঁদুর মুখ দিতে পারবে না, আর বেলন চাকিটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ভালো লাগলে ছোট ছোট টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই। পালিশ খালি হয়ে গেলে কি নেল পালিশের শিশি আপনারা ফেলে দেন? নেল পালিশের শিশি ভুল করেও ফেলবেন না। দেখুন, নেল পালিশ পুরোপুরি শেষ হয়ে গেছে। এই শিশিটাকে আমরা কাজে লাগাতে পারি। কী কাজে চলুন দেখে নিই। আমরা যে এই ধরনের ধূপকাঠিগুলো ব্যবহার করি, অনেক সময় কি হয়, মশা মারার ধূপকাঠির সঙ্গে কিন্তু কোনো স্ট্যান্ড দেয় না। এই দেখুন, আমাদের এই ধরনের মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠির দেখবেন কোনো রকম স্ট্যান্ড থাকে না, এখানে সেখানে ধরালে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে, এই যে নেল পালিশের খালি শিশিটাকে আমরা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। আর এটা ভারী হয়, কাচের হয়, আগুন ধরারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর যে কোনো জায়গায় আমরা এটাকে জ্বালিয়ে রাখতে পারবো। ধূপকাঠিগুলো খুব সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডভাবেই দাঁড়িয়ে থাকবে। তাই ভালো লাগলে ট্রাই করবেন। আমরা বাচ্চাদেরকে যখন এই ধরনের টিফিন কারিতে টিফিন দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় যে টিফিন কারিটা হয়তো একটু ঢেলা রয়েছে, যার কারণে আমরা টিফিন দিলে ব্যাগের মধ্যে দেখা যায় টিফিন পড়ে যায়, এমনকি ব্যাগে বই খাতা অন্যান্য জিনিস পুরোপুরি দেখা যায় নষ্ট হয়ে যায়। তো এরকম কিন্তু আমাদের সঙ্গে অনেক সময় এই সমস্যাটা দেখা দেয়। এর জন্য আপনারা যে কাজটি করবেন, এই ধরনের রাবার ব্যান্ডও চাইলে নিতে পারেন, কিংবা আপনারা যদি চান এই ধরনের গার্ডারও কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয়। টিফিন দেওয়ার পর আমরা যদি এরকমভাবে একটি গার্ডার লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু টিফিন কারির ঢাকনা কোনোভাবেই আমাদের খুলবে না। এই ধরনের গার্ডারও লাগাতে পারেন, কিংবা আপনারা চাইলে এই ধরনের গার্ডারও লাগাতে পারেন। আরও একটি টিপস শেয়ার করব। টিফিন কারিতে এমন কিছু খাবার দিলে দেখা যায় সেই চামচটা হয়তো পুরো টিফিন কারির মানে টিফিনের মধ্যে লেগে যায়, টিফিন লেগে যায় চামচের মধ্যে। আমরা অনেক সময় খুবই অস্বস্তির মধ্যে পড়ি, হয়তো বাচ্চারা দেখা যায় ধোয়ার জল পায় না চামচ যে ধরবে। এর জন্য কি করবেন, এইভাবে একটি গার্ডার আপনারা নিয়ে নেবেন। এই দেখুন, চামচটাকে ঢুকিয়ে আরও একটি ফোল্ড আপনারা চামচটাকে এইভাবে করে দেবেন। চামচটা ভেতরেও দিতে লাগলো না, এইভাবে বাইরে দেবেন আর উল্টো করে দেবেন, চামচটাও আপনাদের পড়বে না, সহজেই আপনাদের টিফিন কারির মধ্যে ঢাকনায় আটকে থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে, আমরা কোনো কাজে ব্যবহার করি না। এই ধরনেরই ওষুধ দেখুন আমি নিয়ে নিয়েছি। এই ওষুধটার কিন্তু ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই এই ধরনের ওষুধগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কোথায় কি কাজে ইউজ করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 3-4টে পরিমাণ মতো এই ওষুধ নিয়ে নিয়েছি যে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এবার কি করব, এই ওষুধগুলোকে না আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে একটি খবরের কাগজ নিয়েছি, খবরের কাগজের ওপর ওষুধগুলোকে এইভাবে রেখে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে একটু কিছু সময় পাড়ি দিলেই ওষুধগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেলে এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মেশাতে হবে। এখানে কি করব, ওষুধগুলোকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো, দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, 1/2 চামচ পরিমাণ মতো দিয়ে দেব খাবার সোডা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। সবগুলো জিনিস দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমরা কিছু সময়ের জন্য এইভাবে রেখে দেব, যাতে
জলের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমাদের মিশে যায়। তারপর এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে কোমরটা থাকে অনেক সময় না রোজ রোজ পরিষ্কার করার পরেও বাজে দুর্গন্ধ বেরায়, হঠাৎ গেস্ট আসবে, পরিষ্কার করার সময় নেই। এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে আপনারা কোমরের মধ্যে দিয়ে দিন, 5 মিনিটের জন্য রেখে দিন, তারপর ফ্লাশ করুন। এতে ব্যাকটেরিয়া জীবাণু চলে যাবে, বাজে দুর্গন্ধও চলে যাবে, আপনাদের কোমর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত। আর এইভাবে আপনারা সপ্তাহে 2-3 দিন করতেই পারেন। কোমরে হাত দেওয়া ছাড়াও কোমরটা দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের এখানে আমরা যখনই পেঁপে জাতীয় সবজি রান্না করি অবশ্যই আমাদের কাটতে হয়, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যখনই আমরা পেঁপে কাটি এই যে পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কষ থাকে, আর এই কষটা কি হয় আমাদের হাতে লাগে। হাতে পেঁপের কষ হাতে লাগলে দেখবেন হাত চুলকাতে থাকে, সেই সঙ্গে অনেকের কিন্তু র্যাশ ওঠে, এমনকি পেঁপের কষ স্লিপ কাটে, যার কারণে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই যখনই আপনারা পেঁপে কাটবেন এই ধরনের একটি পাত্রতে জল নিয়ে নেবেন। পেঁপে কাটার পর পেঁপের পেঁপেটাকে এইভাবে জলের মধ্যে 1 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। পেঁপের মধ্যে যে কষটা আছে সেটা দেখবেন জলের সঙ্গে মিশে যাবে। তারপর আপনার 1 মিনিট পর পেঁপেটা কাটবেন, আপনাদের হাত চুলকাবে না, র্যাশ উঠবে না, কারণ পেঁপের রস জলে মিশে যাবে, আর হাত কাটারও সম্ভাবনা থাকবে না। এখানে দেখুন 1 মিনিটও লাগে না, 30 থেকে 40 সেকেন্ড রাখলেই পেঁপের রসটা চলে যায়। রুটি আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যখন আটা মাখি দেখা যায় যে গরম জল দিয়ে আটা মাখি, কিছু সময় অপেক্ষা করতে লাগে। তাছাড়াও অনেক সময় দেখা যায় সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে আমরা হাত কেটে ফেলি, তখন সমস্যার মধ্যে পড়ে যেতে হয় যে কিভাবে আটা মাখবো। তাই আটার মধ্যে হাত দেওয়ার কোনো রকম প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের যে আলু ছুলনি বা পিলার হয় এটা আপনারা নিয়ে নেবেন। এটার সাহায্যে গোল গোল যদি ঘোরাতে থাকা হয় খুব সহজেই কিন্তু আটাটা মাখা হয়ে যাবে, আর বাসনেও অতিরিক্ত কিন্তু আটা লেগে থাকবে না। এই দেখুন এইভাবে আমি গোল গোল ঘুরিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে এখানে আমার আটাটা কিন্তু মাখা হয়ে গেল। আর সেই সঙ্গে আমার বাসনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার রয়েছে। আর এইভাবে যদি আটা মাখেন আপনাদের অপেক্ষা করতে লাগবে না, আটা ঠান্ডা হওয়ার জন্য খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। অনেক সময় বেলন চাকি হাতের কাছে থাকে না, বা দেখা যায় বেলন চাকি ভেজা, তাই বেলন চাকি ছাড়াও খুব সহজেই রুটি বেলে নেওয়া যায়। এখানে আমি একটি থালার মধ্যে শুকনো আটা ছড়িয়ে রুটি তৈরি করা লেচিটাকে নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের কাপ থাকে নিয়ে নেবেন। কাপে সুবিধা হয় কি হ্যান্ডেল আছে, বড় ধরনের কাপ থাকলে নেবেন, না হয় গ্লাস নিয়ে নেবেন। এইভাবে আপনারা বেলন চাকি ছাড়াও খুব সহজেই কিন্তু রুটি বেলে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি রুটিটা বেলে নিচ্ছি। আপনারা যত বড় করতে চান তত বড় করেও কিন্তু রুটিটা বেলে নিতে পারবেন। কোনো রকম আপনাদের এখানে বেলন চাকির কিন্তু প্রয়োজন পড়বে না। হয় কোনো কাপ ব্যবহার করবেন বড় ধরনের, না হয় গ্লাস। ভালো লাগলে ছোট্ট টিপসটি এমার্জেন্সি সময় অবশ্যই ট্রাই করে দেখবেন। আপনারা কখনো সেফটি পিন ব্যবহার করার আগে এইভাবে সেফটি পিনের মধ্যে বোতাম লাগিয়ে দেখেছেন? কেন সেফটি পিনে বোতাম লাগাবো? আমরা শাড়ি, চুড়িদার, ওড়নাতে সেফটি পিন দিয়ে পিন আপ করে থাকি। অনেক সময় টানাটানি লাগার কারণে দেখা যায় সেফটি পিনটা শাড়ির ভেতর, ওড়নার ভেতর এইভাবে ঢুকে যায়, এমনকি জামা কাপড়, দামি ব্লাউজ, শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই কাজটি করুন। একটি বোতাম আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। একটি বোতাম নিয়ে নিন, সেফটি পিনের মধ্যে বোতামটা রাখলে দেখবেন বোতামটা সহজে নষ্টও হবে না, অনেক দিন ইউজ করতে পারবেন। তারপর আপনারা যখন পিন আপ করবেন, যতই টানাটানি পড়ুক সেফটি পিন কখনোই শাড়ির ভেতর, ব্লাউজের ভেতর, ওড়নার ভেতর ঢুকবে না, আর শাড়িও হবে।
আমরা অনেকেই মিলের আটা খাই, আর আটা আমরা যখন রুটি করি অবশ্যই আটাটাকে চেলে নিই। দেখা যায় আটাটা চালতে গেলে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, আমাদের আটাও নষ্ট হয়, জায়গাও নোংরা হয়। আমাদের বাড়িতে পুরনো এই ধরনের অনেক এক্সট্রা চুড়ি থাকে, আটার মধ্যে একটি দুটি চুড়ি আমরা দিয়ে যদি আটাটা চালি তাহলে দেখুন কি হবে, আটার মধ্যে অনেক সময় দেখা যায় বড় বড় দলা থাকে, যেটা আটা চালতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। এইভাবে চুড়ি আটার মধ্যে দিয়ে তারপর যদি আমরা আটাটা চালি তাহলে যে দলাগুলো থাকে দেখবেন খুব সহজেই দলাগুলো ভেঙে যাবে, আটাটা খুব দ্রুত তাড়াতাড়ি আমাদের চালা